আফা তালে সিজন তো যার গই মায়েরও রদ্দি পাল্লায় তালফিরের রেসিপি দেন অবইন মায়েরও ইত্তে বলে তালফিরে ফরানো কুজের আয় বানাত ন জানি তুই শিখাই দিলে বানাত ফাইতাম আফা এসা ও তো আর জল হাবাই দিলি দিন তোরলাই সাথী রেসিপি আয় তোরলা দিতাম তোর মায়ের ওরিলে তোর বিয়ানে লিখেলা রেসিপি দিতাম হ্যাঁ আরে বিতে ফরানোটা কুজের তোর তো কি জিয়ারি তুমি ফুতরে না সামুদি হ্যাঁ আর বোন দোষ হয় তোর বিয়ানে দিতাম না দোষ হলে তোর ফ্যাটের দোষ তোর ফ্যাট ঠিক নাই এই তোর মায়ের ওরিতে তালফিটে ফরানো গুজে দিবি তুই কেন জানাস নিশ্চয়ই তোর মাইয়ে তোর ফোন করি হইয়ে আমার ওরিতে তালফিটে ফরানো গুজের মাইয়েতে মা বাবার দুঃখ সুখ বুঝুম পড়িব হাই হানাতে বের ঢুকাইব হানাতে বের করে ফেলিব হত হইব ফরানো গুজে গইনা তুই কাদি বিবি বানা হাইনে পারে আচ্ছা যা তোরা আর বেজুত করতাম না বহুত বেজুত করে ফেলাই ইতিরে তুই নাইস বুঝছিস না তালফিটের রেসিপি দিন তো টিফিন বক্স করে আর ভিডিও করতে পাঠাইছি রে এ সাফা তুই গোসরের নয়েস বুঝছিস না কারণ হলতে আয় তুই তাই করে রেসিপি দিয়ম যেহেতু তুই আর ছোট বোনের মতো করিয়ে রে রেসিপি চাই ফেলস তুই তাই করিয়ে রে তো আমিও বড় বোন হিসেবে তোর মাই বিয়ে দিয়ে ফেলস তুই আর বহুত বড় বিয়ে বোন তো আমিও তুই তাই করে রেসিপি দিয়ম কেন গোসা নয়েস তুই আজি আয় তালফিটে কিন বানাইম দে একদম এত সম্পূর্ণ প্রাচীন কালত মধ্যে মানুষের টিফিন বক্স টক্স নছিল দে মানুষ হাট্টল ফাতা দিদি বড়ি যেরকম বানাইতো আজি আয় এরকম করে বানাইম কিলে জানাস না তুই যেহেতু তোর মায়ের বাড়ি দিবি তো তুই টিফিন বড়ি কিলে দিচ্ছি টিফিন বড়ি তুই দিবি নি টিফিন তোরে 2 মাস লাগিব বুঝছিস না 2 মাস তোরে দিত না এরপরে কি দিব তোরে 2 মাস বাদে টিফিন কিনে গই তো তোরা হাইল দিতে না সম্মানের ডরে তোরে কি দিব এখানে গইয়ে রে আপেল দিব না ওগো মোসাম্বি দিব না 2 আপেল দিব 2 মোসাম্বি দিব 2 কেলা দিব এলে করতে দিব তুই ঝাড়া বানি মা তুই তোর আপেল না লইস মোসাম্বি লইস তুই সুন্দর করে রে হাট্টল ফাতা দিয়ে ফেফাত দিয়ে বেড়ারে ফাটা দিবি বুঝছিস না ইতিরে টিফিন দেওয়ার দরকার নাই তো যেতে কিন ফিডা বানাবি এতে কিনানটা সোলের গুড়ি লবি আতপ সোলের গুড়ি এড়ে বেশ করে চিনি দিবি হাই এরে যেন কি ডায়াবেটিস বাড়ি যায় ফান তারপরে এরে লবণ দিবি তারপরে দিবি দিল বেকিং পাউডার বেকিং সোডা তারপরে দিবি সামান্য দি ইস্ট দিয়ে রে শুকনো উপকরণ ভালো করে মিক্স করবি সুই পর্যায়ে তুই করবি ডিম দিবি দুও ডিম দিবি দুও না মানে তুই যাতে কিনান্তাস গুড়ি আন্তাজ গুড়ি ন ধারণা করে ডিম দিবি আর কি 2 ডিম দিবি দিয়ে রে তালের রস দিবি তালের রস তুই হইলে বের করছিস তা হইতে পারতাম না যদি গ্রেটারের সাহায্যে তালের রস বের করস তাইলে তোর তালের রস ঘন হইব যার কারণে তোর তেড়ে মানে সোলের গুড়ির ভিতরে পানি ইউজ করে পড়বে এখন আয় তালার রস বের করছি আর তালার রস বহুত পাতলা যার কারণে তার হনো পানি ইউজ না করানো না পড়ে সুন্দর করে হয়ে দিস বুঝছিস না আর আবার খোদার হরত না দিস অল্প তালের রস দিয়ে রে ব্যাটারি তৈরি করবি অরত করি ব্যাকিন যদি তালের রস জ্বালা দিস ইনফেক্ট করে যাবে তারপরে বইবে আর খোদার হরত দিবি অল্প দিবি অল্প দিয়ে এরকম ব্যাটারি তৈরি করবি আর যদি দেখাত দে তো তালের রসিন বেশি ঘন হয়ে গিয়ে তাইলে কিরিবি এটা লিকুইড দুধ ইউজ করিস আর দূর বাদ দে তুই একখানা দুধ দিস ইতিরে তুই ফানি দিয়ে হাবাইস দিস দেখাত দে তালার রসিন বেশি ঘন হয়ে গিয়ে একটা ফানি ইউজ করিস বুঝছিস না দুধ দিতে অসুবিধা নেই এত খরচ করে হাবানোর দরকার নেই এনে হনো মতো হাবা দিতে লই তো ব্যাটারি বেশ এরকম ঘন হইব বলতে ঘন হইব দূরত মিদি 5-6 ঘন্টা রেস্টত লাগাই দিবি আবার সাইজ আধা ক্লার মতো না লগে বানাতে বন্য লগে বানালে ইঞ্জিন দিকে তো ফুলতো না 5-6 ঘন্টা ছাড়া বেলা লাইদম ফুরিব তারপরে হাট্টল পাতা দিয়ে তোর কেন বানাই তোরাই দেখাই আই চল সানা ভাই আজ আমার হাট্টল পাতা আজ আমার ফোননি আজ আমার হাট্টল পাতা নিতে গুড়ো জানি তো টিয়া হরসরে হাট্টল পাতা নিতে গেলে তো এই হাট্টল পাতায় কি সুন্দর করে এর তেল ব্রাশ করিবি এটা আবার লাগে যাবে গই তেল ব্রাশ করিয়ে রে বিকিরিবি বড়িয়ে রে কোন স্টাইলের সুন্দর করে বড়িয়ে রে এড়ে ওই নারকলের শলা আছে যে নারকলের হাঁটি ঢুকাই দিবা বুঝছো তারপরে দেখবা যেগুলো হয়ে গেছে মানে নিচে দিক নিয়ে সিদ্ধ থাকবো সমস্যা নাই ফইতো না ব্যাটারি যেহেতু গণ ফইতো না নড়রাইস তুই নড়রাইস নিচে তুই ফইতো না তুই চা হাতে কি বানাইছা এলে করে বানাইলে তোর তো সময় কম লাগিব কিন্তু তুই যদি টিফিন বক্সত করে বানাস বহুত সময় লাগে তো কি দিবি এই ওই হামিল 5-6 ঘন্টা বাদে মানে এইগিন বাইর করবি সাইন ফুলি হত্তরেইছা তুই সুন্দর করে এলে এরা আবার মানে ফাড়ি ফেলিবি হাত দিয়ে ফাড়িবি বুঝছিস না আচ্ছা তোর সাত দিয়ে ফাড়িবি তারপরে ইন গেলি গই ওই কোন হাতে লেকস দিয়ে তুই টিকে কোন ইন লবি লই রে এক চামিচ গড়িয়ে রে সুন্দর গড়িয়ে রে ব্যাটারি ডালে দিবি একবারে টুপে করে নডালিস বুঝছিস না এইখানে ওইবার স্পেস আছে এগিন যাতে ফুলি উড়িবা 3 বাই যাবে গই ইন অর্ধেক করে দিবি একদম অর্ধেক করে দিবি দিন ফুলি বেলা একখানে চান্স দিস বুঝছিস না ফুলি বেলা চান্স দিস একটা স্পেস দিস নফুলিলে তারপর আনা বইবে খোদার হট দিবি দিয়ে উদ্দিক না নারকল দিবি ভাই আপনি যে হস্টেলে গেলে নারকেল করতে ভাই আপনি ভাই ট্যাং হরে নাই তো যার নাই গুড়ি কুটি দে তো যদি ট্যাং হরে না হ্যাঁ মানে ট্যাং দিয়ে যদি নারকেল হরতে রস ট্যাং হরা নেই নারী ইন দিয়ে গুড়ি কুড়িয়ে লিস কেন ভাই এলে দিতে ভাই প্লিজ তুই কিছু মনে করিস তুই বড় সাহেব গো ডেকশি লবি আর কি দিবি গো স্টেনার দিবি ও সরি ফইচে দিবি ফইচে দিবার পরে আরে ব্যাস গড়িয়ে রে বজ্জের খেয়ে দিবি ওই গরু হা দে কেন হতে কেনা সাথে কিন দিবি দেরি দেখাত তো আরে যে ইঞ্জিন দিকে নদা হস্তরা দেখোস তো এ খাইরিন দিবি এখন আই ভাই এ খাই জোগাড় করতে বহুত কষ্ট তুই তো যদি গরু টর নতা হ্যাঁ তুই কি দিবি ক্যারের বদলে তুই অন্য দিস সুতির অন্য বিচারে করিস কিন্তু আত্তে এলে প্রাচীন কাল লাগে মানে এরকম বজ্জের খেটটা দিয়ে করতে বেশি ভালো লাগে তাহলে এরকম ক্যাট দিয়ে করছি বুঝছিস না তো ক্যাট দিবি
দিবার পরে এর ভিতরে ব্যাস গড়িয়ে পানি দিবি মানে ব্যাস গড়িয়ে নাও 2-3 গ্লাসের মতো পানি দিবি আর কি তারপর পানি গরম হলি এড়ে মানে অগোগ্য আদি দিয়ে সরাই রে ক্যারিন ফাঁক গড়ি এরা সরাই রে অগোগ্য সুন্দর করে আস্তে আস্তে বয়ে দিবি সাইজ অতিরিক্ত তাড়াহুড়ো নগরে আত ফুরি ফেলাবি আর তার দোষারোপ করবি আর দোষ দিবি ফিডে কিনে তুই সর্বোচ্চ 10 মিনিট সময় লাগিবে দে 10 মিনিট বাদে তুই নিজে নিজে দেখিবি দে ফুলি ফুলি এরা ডাবল হয়ে গিয়ে তুই বুঝতে পারবি দে ফিডে কিনে গিয়ে আর তুই যদি বেশি হইয়া চলস তুই যদি একবার ন জানস ফিডে কিনে ইয়ে নই যদি ন জানস তুই হাড়ে দিয়ে রে গুতা মারি চাবি যদি দেখা হাড়ি একবারে ক্লিন হচ্ছে তাহলে মনে করবি কি ও গিয়ে আর তোর ফিডে যদি নফুলে ভাই আর দোষ নাই তুই যদি বেশি আধা কলার মতন করস তুই আধা কলার মতন বানাই মত্তরে ব্যাটারি বানাই মত্তরে হতক্ষণ নলা হেরে তুই যদি ফিডে বানাতে বোঝাস ইন ফুলতো না ইন একবার শেষ তারপরে হবি দে রান্না বান্না পা শিখেছে যে হয়নি খোদার হরদ দি সারে হবি দে আর মাইরোর লেভেলি রায় ফিডে বানাতে আমাকে ইতি শিখাই দিতি নময় নময় ইতি শিখাই দে তোর মাইরোর রান্না সাপটা হাবা তুই